আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ একটি ব্লগ। দেখেন কত ইয়ামি তরকারিটা, কত মজাদার। এটাই তরকারিটা যদি আপনারা গরম গরম ভাতের সাথে খান তাহলে বেশ মজা করে খেতে পারবেন, অতিথি আপ্যায়নও করতে পারবেন। তো চলেন চলে যাই আজকে কি রান্না করতেছি দেখার জন্য। তো এই যে দেখেন তেল দিয়ে দিল পরিমাণ মতো, যতটুকু তেল লাগবে তেল দিয়ে দিল। তেলটা দিয়ে এখন এই যে এটা কি মাছ দেখেন, এটা হচ্ছে রুই মাছ। আজকে রুই মাছ রান্না করবে। এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো ও লবণ দিয়ে মাখিয়ে হলুদ মাছগুলোকে একদম এপাশ ওপাশ এই যে দেখেন সব পাশ, এই যে এপাশ ওপাশ সব পাশে একদম ইয়ার করে মাখিয়ে দিচ্ছে। মাখিয়ে এই যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে আমার আম্মু। তো এই যে রুই মাছগুলো ভেজে নিবে। এখন রান্না করার আগে রুই মাছগুলো ভেজে নিতে হয়, ভেজে নিলে তরকারিটা বেশি মজা হয়। কারণ যেহেতু এটা ফ্রিজের মধ্যে মাছটা থাকে, তো তাজা মাছটা আপনারা এমনিও রান্না করতে পারেন। আর ফ্রিজের মাছ থাকলে ভেজে তারপরে রান্না করবেন। ফ্রিজের মাছ ভেজে রান্না করা অনেক ভালো। এলে দিয়ে দিল পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দিয়ে যেরকম ঝাল খান সেই অনুযায়ী কাঁচামরিচটা নেবেন। তো এই যে দেখো নাড়াচাড়া দিয়ে দিতেছে আমার আম্মু। অনেক মজাদার রুই মাছের এই তরকারিটা। এই যে দিয়ে দিল হচ্ছে আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। আদা রসুন বাটা দিয়ে এখন তেলের মধ্যে একদম ভাজা ভাজা করে নিচ্ছে। দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ, যতটুকু লবণ লাগবে। দিয়ে দিল পানি, অল্প পানি, মশলা কষানোর জন্য অল্প পানি দিয়ে দিল। দিয়ে এখন দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো, 3টা একসাথে মিক্স আছে। এখানে দিয়ে দিল 2 টেবিল চামচ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো। তো এই যে দেখো এখন মশলাটাকে ভালো মতো করে কষিয়ে নেবে। এই যে দেখো কষানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে মশলার। দেখো কালারটা অন্যরকম হয়ে গেছে, পানিগুলো সব শুকিয়ে একটা অন্যরকম কালার হয়েছে। দিয়ে দিল হচ্ছে ডাঁটা আলু আর হচ্ছে পটল, এই যে সবজিগুলো দিয়ে দিলে। দিয়ে এখন এই যে মশলার মধ্যে ভালো মতো করে একদম সুন্দর মতো করে কষিয়ে নেবে। তো এখানে আছে ডাঁটা আলু আর পটল। তোমাদের বাসায় তোমরা যে সবজি দিয়ে রান্না করতে চাও সেই সবজি দিয়ে রান্না করবা। আমরা তো ডাঁটা পটল আলু দিয়ে রান্না করেছি। তোমাদের বাসায় তোমরা যে যে সবজি খেতে পছন্দ করো সেটা দিয়ে এই মাছটাকে রান্না করতে পারবা। এই যে দেখো দিয়ে দিল এই যে সব ভালো মতো করে কষানো হচ্ছে সবজিগুলো। এই যে দিয়ে দিল টমেটো কুচি, এই যে পরিমাণ মতো এখানে টমেটো আছে, একটা টমেটো কুচি দিয়ে দিল। দিয়ে এখন এই যে সবজিগুলোকে আরও ভালো মতো করে সুন্দর মতো করে কষিয়ে নেবে। তো এই যে দেখো আমার আম্মু ছেড়ে দিতেছে নিচে যেন না লেগে যায়। নিচে লেগে গেলে কিন্তু তরকারি একদম মজা হয়ে যাবে। তো এই যে দেখো এই যে সুন্দর মতো করে এই যে সবজিগুলো একদম সুন্দর মতো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিল পানি পরিমাণ মতো। অনেক এখানে আজকের তরকারিতে ঝোল রাখা হবে, এর জন্য বেশি পানি দিয়ে দিল। তো তোমরা যদি ঝোল কম রাখো তাহলে আরও কম পানি দিবা। তো এই যে দেখো দিয়ে দিল এই যে ভেজে রাখা রুই মাছগুলো। এই যে দেখো ভেজে রাখা রুই মাছগুলো এই যে দিয়ে দিতেছে। অনেকে আছে কড়কড়া করে ভাজে, কড়কড়া করে ভাজবা না, একটু এপাশ ওপাশ হালকা ভেজে তারপরে মাছটা রান্না করবা। এই যে দেখো পানি দিয়ে দিল। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবে, বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই যে দেখো বলক এসে গেছে, কত সুন্দর বলক। এটা যদি তোমরা গরম গরম ভাতের সাথে খাও তাহলে বেশ মজা করে খেতে পারবা। ভাইয়াদের বাচ্চাদের সবাইকে দিতে পারবা। আর অতিথি আসলে অতিথিকে ওইভাবে সুন্দর মজা করে রান্না করে খাওয়াতে পারবা। তো এই যে দেখো বলক এসে গেছে, কত সুন্দর বলক এসে গেছে। এখন দেখো অনেক মজাদার, কালারটা কত সুন্দর হয়েছে। এই যে দিয়ে দিল ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, যতটুকু ধনিয়া পাতা কুচি লাগবে। তো অনেক মজাদার এই রেসিপিটা, একবার কিন্তু ট্রাই করে দেখো। এই রেসিপির একদম প্রেমে পড়ে যাওয়া, গরম গরম ভাতের সাথে খেয়ে দেখো, অনেক স্বাদ অনেক মজা। তো প্রবাসী ভাইয়ারা আমার পেজটাকে ফলো করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছেন সবাইকে ধন্যবাদ।